কিয়ামতের ময়দানে আমার দ্বারা আরবিতে প্রশ্ন করবে, কই পাইলেন আপনি? আপনি কই পাইছেন মিয়া? আরে মিয়া, কই পাইছেন? আমার দ্বারা আরবিতে জিগাইলে আমি কেমনে উত্তর দেবো? আমি তো আরবি পড়তেই জানি না। আমি তো আরবি 29টা হরফই কইতে পারবো না। তাহলে কেমনে কমু কিয়ামতের ময়দানে তোমার রবকে মান রব্বু কমান দিনু কমান নাবিউ, আমি উত্তরটা দিমু কেমনে? হের লিগে প্রশ্নও করবে না। বুঝতে পারছেন ক্লিয়ার? কিয়ামতের দিন আমাকে আরবিতে প্রশ্ন করবো, এটা কই পাইলেন আপনি? আমার আরবিতে প্রশ্ন করলে আমি উত্তর দিমু কই? আবার কই ফেরেশতায় প্রশ্ন করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উদ্ভট কথা, আল্লাহ রসুলের হাদিসকে অপমান এবং কোরআনকে অবিশ্বাস যে ব্যক্তি করবে সে ব্যক্তির ইমান কখনো থাকতেই পারে না। ইমানের স্তর রয়েছে তিনটি জিনিসের উপর মানুষ ইমান টিকে থাকে। এক নাম্বার, মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, কাজে পরিণত করা, অর্থাৎ আমলে পরিণত করা। এই তিনটা কাজ যদি কোনো মুসলমান না করতে পারে সে কখনো মুসলমান হতে পারে না। প্রথম, মুখে স্বীকার করলাম আল্লাহ এক, রসুল এক, হাদিসের কথা, কোরআনের কথা প্রত্যেকটা বিশ্বাস করে নিব। আমার এর ভিতরে কোনো প্রশ্ন করার কোনো জায়গা নাই। কোরআন যেইটা বলবে সেটাই, আমি যেইটা মন করা কোনো কিছু মানতে পারবো না। এইটার নাম হইছে ইমান। দ্বিতীয়, দিলে বিশ্বাস করা, আমি দিল থেকে বিশ্বাস করলাম এবং মেনেও নিলাম এবং ওইটা বাস্তবে করে দেখাইতে হইবে। আপনি যদি ওই সমস্ত ভণ্ডদেরকে যদি মুসলমান বলেন, ইমানদার বলেন, তাহলে আপনি ভুল পথে আছেন। এই ইমানের তিনটি শাখার ভিতর তারা একটার ভিতরে পড়ে না। তারা মুখ দিয়ে স্বীকার করে না, আপনারা দেখতে পাচ্ছেন মুখ দিয়ে তারা কি বলতেছে, এবং দিলে বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো তারা বাস্তবে করে দেখাইতো এবং বাস্তবে তারা করে না। এখন আপনি তাকে কিভাবে ইমানদার বলেন? এই সমস্ত মানুষদের অনুসারী বেশি, কারণ আপনি জানেন মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। একটি ঘটনা আপনাদের মাঝে উল্লেখ করি। একবার এক লোক পীরের কাছে বলতেছে, হুজুর আমাকে এজাজত দেন, আমি ও পীর হতে চাই, আমি মুরিদ হয়ে কয়েককাল কাটাবো। পিসা হুজুর তখন তাকে দুইটি থালা দিলেন, একটি থালা দিয়ে আর একটি থালা ঢাকা। এরকম ঢাকা অবস্থায় দিয়া বলতেছে, বাবা এটা নিয়ে যাও, অমুক হুজুরের কাছে নিয়ে দেবা, খবরদার এটা খুলে দেখবা না। তখন ওই পথিমধ্যে যাইতেছে, তখন ওই যে বলছিল হুজুর যে খুলে দেখবা না, এখন তার মনের ভিতর বারবার প্রশ্ন আসতেছে, কেন হুজুরে মানা করল? আমি কি খাইয়ে ফেলবো? যদি খাবার দাবার হয় আমি তো খামু না। তখন বলতেছে, একবার খুলে দেখি না, আমি তো খামু না। তারপর একবার খুলে দেখলো, প্লেটের ভিতর ছেড়ে ইঁদুর, তখন দৌড়ে চলে গেছে। মানে হুজুরের কথা তিনি রাখতে পারলেন না এবং তাকে ইজাজত দিলেন না। তাই এটাই আপনি দেখবেন নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। ওরা যে ভণ্ডামি করে, নাচানাচি এবং গান বাজনা করে, এটা মানুষ খুব মজা পায়, অর্থাৎ কানের মজা পায়, কানের মজা, অন্তরের মজা পায় সেইখানে, এই জন্য ওদের অনুসারী বেশি। আর দেখবেন মানুষ মাহফিলের থেকেও গান বাজনায় মানুষ বেশি হয়। এর কারণ কি? নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, অধিকাংশ মানুষ, আল্লাহ তাআলা বলতেছেন অধিকাংশ বান্দা জাহান্নামে যাবে। এই অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, অধিকাংশ বলতে কি বোঝায়? যে বেশিরভাগ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আহাম্মক মার্কা, এই সমস্ত ইমান ডাকাতদের থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।